ভাই ফরহাদ কই? নায়েব সাহেবের লগে লালমাটিয়ে গেছে। মালকারে দেখতাছি না। ও এখনো ঘুম থেকে ওঠে নাই। ঘুম থেকে উঠে নাই? না। এত বেলা পর্যন্ত মায়া লোকের ঘুমানো উচিত না, এই কথাটা মালকারে কইয়া দিও। আচ্ছা। থাক বাজান থাক। জানো খালা, আজ আমার মনে বহুত খুশি। কি রে বাজান, তুই কি কস না কস আমি তো কিছুই বুঝতে পারতাছি না, খুইলা কো। জানো, সারাদিন যখন বিলে মাছ মেরা ডুলা ভরা মাছ পাইতাম, তখন আমার মনে যেই খুশি লাগতো ঠিক তেমন খুশি এখন আমার মনে। তুমি আমারে দোয়া করো খালা। আরে পাগল, কত দেখি তোর কি হইছে? খালা, আজ আমি মাদ্রাসা পাস দিছি। হাসাই। জানো খালা, ছোট থাকতে সব সময় ভাবতাম আমার খালার মনের দুঃখ কেমনে দূর করন যায়। আল্লাহ আমার সে আশা পূরণ করছে খালা। হ বাজান হ, আল্লাহ আমার মনের আশাও পূরণ করছে, আমার মনের আশাও পূরণ করছে। তোর পড়ালেখার লাগিয়া আমিও রোজ আয়না মাঝে বসা আল্লাহর কাছে তোর লাগে দোয়া করছি এই দিনের আশায়। জানো খালা, মৌলানা সাহেব আমারে কি কইলো? কি কইলো? মৌলানা সাহেব আমারে কইলো, আমার এখন বয়স হয়েছে, তুমি আমার প্রিয় ছাত্র, তুমি মাদ্রাসায় থাইকা যাও, মাদ্রাসার কাম কাজে শরীক হও। হাসা? হ খালা। তুই কি কইলি? আমি কইলাম খালারে না জিগায়া আমি এখানে থাকতে পারুম না। আরে বাজান, আমার জিগানের কি আছে? আমি কি তোরে কোনোদিন কোনো কামে মানা করছি? তা হইলো আমার নিজের একটা ইনসাফ আছে না। আয় বাজান, ঘরে আয়। আরে মনু, মনু সরিয়া। মনু কেমন আছোস? ভালা, তুই ভালো আছোস? আমার কথা কস, আমার কি আর বালা মন্দ, দিন যা রাইতো তা। আচ্ছা মনু ক, কয়দিন থাকবি না আবার চলে যাবি? থাকবার লেগে তো আইছিলাম, দেখি আল্লাহ কতদিন রাখে। ল বাড়ি চল। চল। এই দেখ দেখ, মালকে একা একা বইসা কি যেন ভাবতাছে। এত বড় জমিদারের মাইয়া হইয়াও অথচ তার মনে কত দুঃখ। সুখী মোদের দোলে রে, মালকা মোদের দোলে রে, সুখী মোদের দোলে রে, মালকা মোদের দোলে রে, দোলে দোলে সুখীর পরাণ কেমন কেমন করে রে, দোলে দোলে সুখীর পরাণ কেমন কেমন করে রে, সুখী মোদের দোলে রে, মালকা মোদের দোলে রে, দোলে দোলে সুখীর পরাণ কেমন কেমন করে রে, দোলে দোলে সুখীর পরাণ কেমন কেমন করে রে। ধৈর্য ধৈরা থাইকো তুমি, খুশির জোয়ার বইবে, ধৈর্য ধৈরা থাইকো তুমি, খুশির জোয়ার বইবে, কোকিলারও কুহু গানে তোমায় আকুল করবে রে, কোকিলারও কুহু গানে তোমায় আকুল করবে রে, দুলে দুলে সুখের পরাণ কেমন কেমন করে রে, দুলে দুলে সুখের পরাণ কেমন কেমন করে রে। তোমার মনে জাগবে ওগো নতুন প্রাণের সারা, তোমার মনে জাগবে ওগো নতুন প্রাণের সারা, রাগ করো না অবশ্যই তুমি, দুঃখ তোমার খুঁজবে রে, রাগ করো না অবশ্যই তুমি, দুঃখ তোমার খুঁজবে রে, দুলে দুলে সুখের পরাণ কেমন কেমন করে রে, দুলে দুলে সুখের পরাণ কেমন কেমন করে রে। মনু তোমার আইলে পরে মুখের হাসি ফুটবে, মনু তোমার আইলে পরে মুখের হাসি ফুটবে, ফুলের মালা গাঁথবা তুমি মনের মতো করে
করে রে। কি রে মালকা, একা একা থাকলে দেখি ক্ষণে ক্ষণে নিজেরে ভুলা যাস। কি হয়েছে তোর? কই কিছু না তো। কিছু না কইলেই হইল। হে রাজপুত্রের লাইগা আর কতকাল বইসা থাকবি? দূর, তোরা যে কি সব কস। দূর কইলেই হইল, আমরা কি কিছুই বুঝি না? নিজের এভাবে কষ্ট না দিয়া আগের কথা সব ভুলা যা। এই তোরা পুকুর ঘাটে যা, আমি মালকারে লইয়া পরে আইতাছি। যাইতেছি, এই চল। আচ্ছা মনু, এই মালখা বানুরে তোর মনে পড়তো না? পরে সবসময় আমার পাশে বইতো, একে আয়ার 5-6 বার আমার মুখ দিয়ে শুনতে চাইতো। মনু, এইসব ভাইবা তোর কিলা? জানি না, তোর মন যে ভাবতে চায় এর কথা ভাবলে মনে হয় যেন বেমাম সাগরের ঢেউ আমার মনে দোল খায়। সাইগরের ঢেউ কিন্তু মাঝে মধ্যে ফুসা উঠে। জানি, তাই মালকা কিন্তু এর ভাই গমতো না। হে আমারে খুব দেখতে পারতো, জানোস, বাড়ির থন লুকায় লুকায় পিঠাই না আমারে খাওয়াইতো। এত কথা কি হের মনে আছে? আমার বিশ্বাস হে আমারে ভুলে নাই। আরে জায়েত না? ভাইজান। হঠাৎ কি মনে কইরা খালার বাড়িতে? শুনলাম আজকাল নাকি তুমি বাণিজ্য করো। যে ভাইজান, কোন রকম দিন যাইতাছে। ভালা, খুব ভালা। এই দেখো কেডা আইছে। আরে আমাগো জায়েত না? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। কতদিন পরে তোমার ঘরে দেখলাম। কেমন আছো মালকা? ভালা। চলো আমাগো লগে খাইতে চলো, টেবিলে খাবার দিছে। হ চলো, আহো। খিরে বাজান, এত সাজগোজ করে কই যাইতেছস? খালা, খালা আজ আমি আমাকে গ্রামে যাইতে চাই। কি কস? না বাজান না। না কেন খালা, এই জমিদার এখন তো আর বাইসা নাই। জমিদার বাইসা না থাকলে কি হইব? তার 7 রত্ন তো বাইচে আছে। রত্ন তো না, যেন এক একটা আস্ত শয়তান। ছি খালা, জমিদার এমন আছিল বলে তার পোলারও এমন হইব, এইটা তুমি ভাবলা কেমন কইরা? জমিদারের পোলাগো অত্যাচারে কত মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে, এই খবর তোর অজানা। কিন্তু আমি হগলতের কীর্তির খোঁজ খবর রাখি। তাই বইলা আমি আমার গ্রামে যেতে পারুম না? এখানে আমার জন্ম হয়েছে, সারা গ্রাম জুড়ে আমার স্মৃতি জড়াইয়া রয়েছে। না খালা না, তুমি অমত করো না। মাদ্রাসা পাশ দিছি, বাপমার কবরটা জিয়ারত করে আসি। কিন্তু বাজান, তোর একলা যাইতে দিতে আমার খুব ডর করতেছে। আমি একলা কই, শরীয়ত আছে না। তুমি কোনো চিন্তা করো না, তুমি দোয়া করো। আচ্ছা যা বাজান, আল্লাহ ভরসা। আচ্ছা তোর কি হয়েছে কত? হে ছোটবেলার কথা, দুইজনে মিলা আমপাড়া পড়তি। এইসব কথা তোর মনে থাকলেও মনুভাইয়ের কি মনে আছে? কিন্তু তার সেই বাঁশিটা যে আমার কাছে, তুই জানোস না আলেয়া, যখন গাছপালা পশু পাখি ঘুমাইয়া যায় তখন এই বাঁশি আমার বুকে আজব সুর তুলে। এই সুর আমি ছাড়া পৃথিবীর আর কেউ শুনতে পায় না। তখন সেই সুরের দোলায় আমার সব কিছুকে এলোমেলো করে দেয়। বুকের মধ্যে বয়ে চলে মন প্রাবণের নাও। যতদিন এই বাঁশিটা আমার কাছে থাকবো ততদিন তারে আমি ভুলতে পারুম না। জানো শালেয়া, মাঝে মাঝে মনে হয় আমি ভুল করতেছি। এই বাঁশিটা আমার কাছে দে, আমি ওই পুকুরের মাঝখানে ফেলাইয়া দিই। না। আরে তুই বুঝস না কেন? তোর লাগে ভালা ভালা সম্বন্ধ আইতাছে, কিন্তু তুই রাজি হস না। আর এদিকে 5 জনের 5 কথা কয়। 5 জনের যে এই কথা কয়, তাই বইলা তুইও কি এই কথা কবি? খেলার ছলে নিয়ে আসছিলাম বাঁশিটা, ভাবি নাই এমন করে বাইজা উঠবো পীড়িতের সুর। সেই দিন থেকে আমার কিসমত মনুর লগে বান্ধা পড়ে গেছে।
কি দেখি তুমি মোরে কইলা দিওয়ানা কে তুমি গো পুকুর ঘাটে সখী আহা কি দেখি তুমি মোরে কইলা দিওয়ানা যত দেখি রূপ তোমার যত দেখি রূপ তোমার মন যে আমার ভরে না তুমি মোরে কইলা দিওয়ানা কে তুমি গো পুকুর ঘাটে সখী আহা কি দেখি তুমি মোরে কইলা দিওয়ানা মনে প্রাণে দিলাম রে কন্যা সপিলাম সকল ওই রূপে মজিলাম কন্যা হইলাম রে পাগল মনে প্রাণে দিলাম রে কন্যা সপিলাম সকল তোমায় ছাড়ি যাইতে কন্যা তোমায় ছাড়ি যাইতে কন্যা মন যে আমার সরে না তুমি মোরে কইলা দিওয়ানা এগো তুমি পুকুর ঘাটে সখী আহা কি দেখি তুমি মোরে কইলা দিওয়ানা কন্যা তুমি ফুটাইলা কি ফুল কন্যা তুমি ফুটাইলা কি ফুল সে ফুলেরই বাহার দেখি দুনিয়া আকুল রে কন্যা তুমি ফুটাইলা কি ফুল এমন হারাইলাম আমি তোমারই আশায় সকলে সপিলাম তোমায় আর তো কিছু নাই এমন হারাইলাম আমি তোমারই আশায় সকলে সপিলাম তোমায় আর তো কিছু নাই বারে ফিরে যাও রে কন্যা ফেলায় মরে যাইও না বারে ফিরে যাও রে কন্যা ফেলায় মরে যাইও না তুমি মোরে কইলা দিওয়ানা তুমি মোরে কইলা দিওয়ানা তুমি মোরে কইলা দিওয়ানা কে ওইখানে খারাপ আইতাছি ও আল্লাহ এখন কি হইব যা দেখছি সব ভুলে গেছি আল্লাহ আমারে বাঁচান ও বোন আমারে মাফ কইরা দেন আপনারা কিছু মনে করবেন না আমরা দুইজন পথ ভুল করে এখানে ঢুইকা পড়ছি ও বোন আমাকে মাফ কইরা দেন না যে অন্যায় তোমরা করছো এত সহজে তোমাকে মাফ করানো যাইব না জমিদারের সাত পোলা জানতে পারলে তোমাকে জীবিত মাইরা ফেলাইব মাপ যদি চাইতে হয় তাহলে আমাকে মালকার কাছেই মাপ চাইতে হইব হ্যাঁ যদি মাফ করে দেন তাইলেই মাপ বুবুজান আমাকে মাফ কইরা দেন ঠিক আছে থাক মাপ চাইতে হইব না হুনু মিয়ারা মালকার ভাইরা জানানোর আগে তুমি বাগান থেকে বাইরে যাওগা আচ্ছা নায়েব হেগো কি অপরাধ হ্যাঁ গো কথা কি বলবো একে তো খাজনাই দেয় না তার উপর আবার আপনাকে জমিদারি নিয়া নানা রকমের কথাবার্তা কি অত বড় সাহস আজ তোমাকে মারে ফেলামু নায়েব সাহেব হারামখোর হারামজাদা হেলাডিয়াল
এগুলো অন্দরের বাইরে ফেলা যায়। নায়েব সাহেব, আপনি সবাইকে জানিয়ে দেন 7 দিনের মধ্যে যদি খাজনা পরিশোধ না করে তাহলে বাড়ি ঘর ভিটে মাটি ছাইরা চলে যেতে হইব। কি হয়েছে বড় ভাই? শুনছস সাজো, সরফরাজ খান কি গ্রামের মাতব্বর হইছে? সে গ্রামবাসীর কুপরামর্শ দিতেছে খাজনা না দেওয়ার লেগা। বড় ভাই, আপনি হুকুম দিলে আমি ওই সরফরাজ কার পাটনাটা ভাঙ্গে দেওয়ার ব্যবস্থা করতে পারি। বড় ভাই, মাইশের কথা হইন না, ভালো মন্দ কন যায় না। হুজুর আরো কইছে আপনার আব্বা নাকি হ্যাঁ উপর জুলুম করছে, আর তার প্রতিশোধ নাকি তারা আস্তে আস্তে আপনাকে তেলইব। সেজো, তুই গিয়া সরফরাজ খারে জানাই আয় 7 দিনের মধ্যে যদি প্রজারা খাজনা না দেয় তাহলে দুনিয়া থেকে তার নাম নিশানা মুছা যাইব। নায়েব সাহেব, আপনিও যান। আব্বাজান, আব্বাজান, আপনি আমাকে দোয়া করবেন আমরা যেন আপনার মান সম্মান রক্ষা করতে পারি, গ্রামের মানুষ যেন মাজা সোজা করে খাড়াইতে না পারে। সরফরাজ খাঁ বাড়িতে আছেন? ও সরফরাজ খাঁ। ও আপনারা? উনি তো বাড়িতে নাই। হুজুর বাড়িতে নাই, চলেন পরাম। আরে আপনারা আমার বাড়িতে আসেন, আসেন ভিতরে বসবেন, আসেন। আরে রাহেন মিয়া, এখানে বইবার লাহি নেই। শুধু জানবার লাগে আছি আপনি নাকি গ্রামের সকলের খাজনা না দেওয়ার লাগা পরামর্শ দিতেছেন। আমি গ্রামের মানুষের খাজনা না দেওয়ানোর জন্য বলছি, এইটা আপনার করে কাটাই কইছি। তা না হইলে প্রজারা খাজনা দিতেছে না কেন? এই কথা আমি কেমনে কম? তাছাড়া এই বছর জমিনের ফসল তেমন ভালো হয় নাই, ওই খরার জন্য। এই খাজনা দিব কোত্থেকে? খরা দেওয়ানের মালিক জমিদার না? তার মানে জমিদার শুধু ভোগ করব আর আমরা মাসুল দিব? আরে এটা একটা জুলুম না? ছোট হুজুর কয় কি কি আমরা জুলুম করি? এই কথা কইতে আপনার মুখে বাঁধলো না? আমার ইচ্ছা করতেছে আপনার জিভখানা টাইনা ছিঁড়া কাউয়ারে খাওয়াই দেয়। মুরব্বীগুলোকে কেমনে কথা কইতে হয় আপনি শিখেন নাই? তোর এত বড় সাহস, তুই আমার আদব কায়দা শিখাইতে আসস? তোর আমি শেষ করব। আপনার গায়ে এত শক্তি হয় নাই আপনি আমার গায়ে হাত তুলবেন? বাবারে ছাইরা দে বাবা, ছাইরা দে, ছাইরা দে। ঠিক আছে, আমিও তোর সময় মতো দেখা নিব। হ্যাঁ ছোট হুজুর, এর ব্যবস্থা আমরা করব। এই চল 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 চল। বাবারে কামটা তুই ভালো করলি না বাবা, জঙ্গলে থাইকা বাঘের লগে লড়াই করুন কি আমাকে সাজে? যা হইব দেখা যাবো। হ্যাঁ লন ঘরে যাই। খাড়াও মালকা, তোমার লগে আমার কিছু কথা আছে। কি কইবেন কইয়া ফালান। এখানে কখন যাইব? চলো হাঁটতে হাঁটতে বাগান বাড়িতে যাই। না না জাহিদ ভাই, আমি এই অসময়ে বাগান বাড়িতে যাবো না। ঠিক আছে, তোমার যখন সময় হইব তখনই যাও মনে। আমি এখন যাই। আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন না একদিন আমার কথা তোমার শুনতেই হইব। মালকা, তোমার রূপ যৌবন আমারে পাগল করে দিছে। যে করেই হোক তোমারে আমার চাই। কি গো থামলা কেন? বাজাও তোমার বাঁশির সুর, আমার খুব ভালো লাগে। আমার আর বাঁশির সুর বাজাইতে ইচ্ছা করতেছে না। কেন? তুমি আইছো তো তাই। ওমা, আমি তো রোজ আই। আচ্ছা মনু, তুমি এত সুন্দর কইরা কেমনে বাঁশি বাজাও? তুমিও পারবা? কেমনে? আহো আমি তোমারে শিখাইয়া দিই।
এখানে হাত দাও, হাত এখানে, বাজাও। মালকা জেরাম সেরা চলে যাইতাছি, হেয়ানে থাইকা মাদ্রাসায় লেখাপড়া করি। তুমি যে আমারে ছেড়া চলে যাইবা, আমি কার সাথে খেলুম? কে আমারে এত সুন্দর করে আয়াত শুনাইব? কে আমারে এত মধুর সুরে বাঁশি বাজাইয়া শুনাইব? এই নাও, আমার বাঁশিটা তুমি রাখো, তোমারে দিলাম। এই বাঁশিটা দিয়ে তাকাইলেই তুমি আমার সুর শুনতে পাইবা। এই রুমালটা তোমারে দিলাম, যতন করে রাখো। আচ্ছা, আসি। কিরে সখী, একা একা বইসা কার কথা ভাবতাছস? জানো সখী, আমার কেন জানি মনে হয় সেই দিন পুকুর ঘাটে জাল লগে দেখা হয়েছিল, হ্যাঁ আমার মনু। তুই ঠিকই কইছস, আমিও শুনছি মনু ভাই নাকি গ্রামে আইছে। সখী, তুই আমার একখানা কাম করে দিবি? আরে তুই একখান কি কস, আমি তোর লাইগা আমার জানটা পর্যন্ত দিতে পারুম। তুই যেমনি পারস মনুর লগে দেখা করার ব্যবস্থা কইরা দে, আমি মনুর লইগা বাগান বাড়িতে বসে অপেক্ষা করুম। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি অহনই যাইতাছি। তারে আমি কতদিন দেখি না, আল্লাহ জানে মনু আমারে চিনতে পারে কিনা। শরীয়ত, তুই একটু বাগান বাড়িতে যা দেখ না, আমার কেন জানি মনের মধ্যে দোল খাইতেছে মালকা বাগান বাড়িতে আমার লেগে বসে রয়েছে। না, আমি যাবো না। একবার তো ক্ষমা কইরা দিছে, এবার দেখলে আমার আস্ত ছাড়বো না। শরীয়ত ভাই আমার, তোর আল্লাহর দোহাই লাগে, আমার এই উপকারটুকু কর। ঠিক আছে, তুই অত কইরা যখন কইতাছস, জানটারে তোর কাছে তুই আল্লাহর নাম লইয়া যাইতেছি। তুই ডরাইস না, আমিও ডরাই না তো। যাই যা, তাড়াতাড়ি আহিস। আমি আইতে চাই নাই, মনু আমার জোর কইরা পাঠাইছে। আমার শেষবারের মতো মাফ কইরা দাও বোন। মাফ করে দিতে পারি, একখান শর্তে। একখান কি শর্ত? তুমি কইলে আমি 1000টা শর্ত মানতে রাজি আছি। ওই ফুল গাছ থেকে একটা ফুল এনে আমার হাতে দাও। ফুল? ফুল দিলে আবার ভুল হইব না তো? আমি যা করতেছি তাই করো। তুমি কইলে তোমারে কুলে লইয়া হারাগে রাম ঘুরাইতে পারি। আর ঘুরে তো হইব না, এখন কামের কথা শুনো। মনু ভারে যাইয়া কইবা আমগো মালকা বাগান বাড়িতে বসে আছে। আচ্ছা, এই খুশিতে আমার মনে কই তোমারে আমি যাও যাও কামে যাও, তাড়াতাড়ি যাও। জামু? হ্যাঁ যাও। ওরে আমার ময়না পাখি চিনো নিতারে, পাখি চিনো নিতারে, যে জন আমার মন হরিল বাঁশির সুরে, পাখি চিনো নিতারে। ওরে আমার ময়না পাখি চিনো নিতারে, পাখি চিনো নিতারে, যে জন আমার মন হরিল বাঁশির সুরে, পাখি চিনো নিতারে, পাখি চিনো
সিনোনি তারে পাখি সিনোনি তারে। মালকা মনু কেমন আছো মালকা? মনু কেমন আছি? কেমন আছি জানি এই দিঘির জল গাছপালা তরুলতা, আর জানে ওই আসমানের তারা। তোমার বিহনে কাটে আছি কত শুকনো সকাল, আর এই দুই চোখ জানে কত রাত না ঘুমায়া কাটাইছি। জানো মালকা, তোমার দেওয়া হে রুমাল খানায় এখনো তোমার সুবাস লেগে রয়েছে। কত যত্ন করে রাখছি আমার সিন্ধুকে, তোমারে আপন করে পাওনের লেগা নিজেরে তৈয়ার করতে কত রজনী কাইটা গেছে। শুধু আই যে দিনের আশায় তুমি আমারে কথা দাও, আমারে ফিরাইয়া দিবা না? যারা সে এতদিন পথ চেয়ে আসছিলাম তারে ফিরিয়ে দিই কি কইরা? তুমি ওই আকাশ বাতাস সাক্ষী রেখে কথা দাও, আমার কোনোদিন ভুইলা যাইবা না। তোমারে আমার মন প্রাণ দিয়া ভালোবাসছি, কেমন করে ভুলি তোমারে কও? কি একটা বিষের কাটা লাহান আমার মনের ভিতরে খসখস করে। কিসের কাটা? তুমি জমিদারের মাইয়া, 7 ভাইয়ের 1 বোন, আর আমি হইলাম সর্বহারা। এই ত্রিভুবনে আমার আপন কইতে কেউ নাই। তোমারে নিয়ে আমার বিবি বানাইতে পারি? চুপ করো মনু, এমন কথা কইতে নাই। যদি বিবি হইতে হয় তোমারই হমু, না হয় জীবনটারে শুকনা কাঠ বানায় চুলায় পড়মু। সি মালকা, এমন কথা কইতে নাই। আল্লাহর দরবারে কোনটা কোন সময় কবুল হয়ে যায় কেউ কইতে পারে না। মনু মালকা, মনু ভাই আপনি এখান থেকে তাড়াতাড়ি সরিয়ে পড়েন, যাইবে এদিকে আইতাছে। মালকা আমি তাহলে যাই, আবার কখন দেখা করবা কয়ে যাও? রাইতে ইস্যু বন্ধু। ঠিক আছে। মালকা, কারে যেন যাইতে দেখলাম। কই কেউ না তো। পুরুষ মানুষের গন্ধ পাইতাছি মনে হয়। ও বুঝছি, আমাগো শরীয়ত ভাই। শরীয়ত? শরীয়তের উপর আজ জিনের নজর পড়ছে নাকি? মানে এক শরীয়তরে দেখলাম ওই ঝোপে ঝোপে উকিঝুঁকি দি, এইখানেও যাইতে দেখি শরীয়তরে। ও তাহলে কি আমরা মিথ্যা কথা কইতাছি? তোর কি মনে হয় মালকা, আলেয়া মিছা কথা কইতাছে? না, আলেয়া ঠিকই কইছে। তুমিও কইতাছো মালকা? হ্যাঁ চল আলেয়া। ঠিক আছে, তুমি না কইলে নাই, এইটা মনু মিয়া না। ফরহাদ ভাইজান যাইতাছি, দোয়া রাখেন। আর কটা দিন থাইকা গেলে ভালো হইতো না? না ভাইজান, সামনের মাস আমার পরীক্ষা, আমার যাইতেই হইব। ঠিক আছে যাও, পৌঁছা চিঠি দিও। আচ্ছা ভাইজান, দোয়া রাখেন আমি যেন ভালোভাবে পাশ দিয়া আপনাকে মুখ উজ্জ্বল করতে পারি। আচ্ছা। চাইলো দোষ না চাইলো দোষ, খালি চুলকায়। খারাপ বলে পঙ্খিরাজের মতো ডানা মেলা দিন দুপুরে কই যেতেছ? কই যেতেছি যাই না, আপনার কি লাভ? আরে আমি তো জানতে চাই না, আমার মনটা জানতে চাই। বেশি জানান ভালো না, বিপদ হইতে পারে। তুমি কি আমারে ভয় দেখাওয়ালে? আমি হইলাম এই এলাকার একমাত্র জমিদারের একমাত্র নায়েবের একমাত্র পোলা। আমার খায়েশ শুধু তোমার লাগে পিরিত করা। কি আমার মুরুদের খায়েশ রে আমার লগে পিরিত করতে চাই? বাপটা যেমন শয়তান, পোলাটা হইছে একটা শয়তান। আমারে তুমি শয়তান কইলা? কিছু মনে করি নাই, আদর করি কইছো তো, ঠিক আছে। চাইলো দোষ না চাইলো দোষ, খালি চুলকায়। জাহিদ ভাই না? তাই তো। ও জাহিদ ভাই! আরে জাহিদ ভাই! কি রে কুদরত,
কেমন আছো? জি ভাইজান ভালো। কতদিন পর আপনি গ্রামে আইছেন, শুনলাম আপনি নাকি বাণিজ্য করেন। হ, ঠিকই শুনছস। তা আল্লাহ চাইতে কি বিয়ে শাদির কাম কি সারছেন না সারবেন? সারতে তো চাই, কিন্তু মনের মতো পাত্রী পাই কই। তাছাড়া আমি যারে চাই সে তো আমারে চায় না। দুয়ে দুয়ে এক না হলে কি হয়? হয় ভাইজান হয়, চাওয়ার মতো চাইলে স্বয়ং খোদারে পাওয়া যায়। আর আপনি যে কি কন, চল লন যাই। মনু কই যাস? মালকার লগে দেখা করতে। মনু, তুই যার লাগে এতদিন অপেক্ষা করলি তারা তো পাইলি, কিন্তু আমার তো কিছুই হইল না। তুই আবার কারে যাস? আমি চাইলে কি হইব? হের বাপ মা তো আমার চাই না। তুই কি কস না কস আমি তো কিছুই বুঝতে পারতেছি না। যা কবি খুইলা ক। আমি না আলিয়ারে ভালোবাসি, হেও আমারে ভালোবাসে, কিন্তু হের বাবা আমার নামও শুনতে পারে না। ও তলে তলে এই খবর? আমাকে সূর্যত মিয়া প্রেম করতে শিখা গেছে। শোন, তোকে ভালোবাসা যদি সত্যি হয় তোকে মিলন একদিন হইবই। আল্লাহ তালা কইছে ধৈর্য ধরতে, জানোস না সবুরে মেয়া ফলে, যেমন আমি মালকারে পাইছি। মনু, তোরা আর একটা কথা কই ভাই, আমি যদি আলিয়ার আগে কোনোদিন মরিয়া যাই তাহলে আমার লাশটারে ওই আলিয়ার চকির নিচে কবর দিবি। আমি মনে করুম আলিয়ার আমি জড়াই ধরি কবর ঘুমাইতেছি। ঠিক আছে, তো আমি এখন যাই ভাই। আচ্ছা। কিরে মালকা, এত সুন্দর করে সাজা কার লেগে বসে আছো? যা, তোরা যে কি! চল পুকুর ঘাটে যাই। না রে, আমি যাবো না। চলো যাই পানির লাই পুকুর ঘাটে, চলো যাই নীরা গাছ শাপলা তুলি দিয়ম রে সাজাই, আহা দিয়ম রে সাজাই। চলো যাই পানির লাই পুকুর ঘাটে, চলো যাই নীরা গাছ শাপলা তুলি দিয়ম রে সাজাই, আহা দিয়ম রে সাজাই। ফুল ফুটাছে মনে সখী, ফুল ফুটাছে বনে, ঘাটে যেতে সরম সরম লাগে যে মোর মনে। ফুল ফুটাছে মনে সখী, ফুল ফুটাছে বনে, ঘাটে যেতে সরম সরম লাগে যে মোর মনে। গাছের ডালে বসে পাখি ডাকে মধুর সুরে, গাছের ডালে বসে পাখি ডাকে মধুর সুরে। সেই সুর অন্তরে বসে পরাণ আকুল করে, হায় হায় পরাণ আকুল করে। চলো যাই পানির লাই পুকুর ঘাটে, চলো যাই নীরা গাছ শাপলা তুলি দিয়ম রে সাজাই, আহা দিয়ম রে সাজাই, দিয়ম রে সাজাই, আহা দিয়ম রে সাজাই। গাছের শোভা ফুলের সখী, রাইতের শোভা চান, বসন্তের শোভা সখী কোকিলার গান। গাছের শোভা ফুলের সখী, রাইতের শোভা চান, বসন্তের শোভা সখী কোকিলার গান। আমার মনে বনে সখী কি শোভা ধইরাছে, আমার মনের বনে সখী কি শোভা ধইরাছে। ঘাটে যাইতে কেন বলো পরাণ আমার নাচে, হায় হায় পরাণ আমার নাচে, পরাণ আমার নাচে, হায় হায় পরাণ আমার নাচে। চলো যাই পানির লাই পুকুর ঘাটে, চলো যাই নীরা গাছ শাপলা তুলি দিয়ম রে সাজাই, আহা দিয়ম রে সাজাই। চলো যাই পানির লাই পুকুর ঘাটে, চলো যাই নীরা গাছ শাপলা তুলি দিয়ম রে সাজাই, আহা দিয়ম রে সাজাই, দিয়ম রে সাজাই, আহা দিয়ম রে সাজাই, দিয়ম রে সাজাই, আহা দিয়ম রে সাজাই, দিয়ম রে সাজাই, আহা দিয়ম রে সাজাই।
আইতে এত দেরি হইল যে? তোমার লিখে কোন সময় থেকে বসে আছি? আমি ঠিক সময় মতোই আইছিলাম। আলেয়া করে দেখা তোমারে দেখা দেই নাই। জানো মালকা, আমি না তোমারে না দেখা থাকতে পারি না। মন চায় তোমারে নিয়ে দূরে কোথাও চলে যাই। কি যাইবা না আমার লগে? যামু, তো চোরের মতো পলায় না। চোরের মতো পলায় গেলে আমাকে প্রেমের অসম্মান হইব। সারা জাহানের মানুষেরা জানাইয়া আমাকে প্রেমের জয়ের গীত গায়া ঢাক ঢোল পিটায়া তোমার গলায় মালা পরামু। তবে আমার যে ডর করে, তোমার ভাইরা যদি তোমার আমার মাঝখানে দেয়াল হইয়া খাড়ায়। বাবা মারা যাওয়ানোর পর জমিদারির ভার বড় ভাই নিচ্ছে। বড় ভাইয়ের মেজাজ বাবার মতো, তাই তার মুখের উপর কেউ কিছু করার সাহস পায় না। এইবার তুমি কও মালকা, তোমার ভাইগো কথা অবাধ্য কইরা তুমি আমার কাছে আইতে পারবা? পারো, আমি তো সব পারো, কারণ আমি যে তোমারে ভালোবাসি। তোমারে না পাইলে আমার জীবন বৃথা হইয়া যাইব। মালকা। মনু। ভাইজান, ও ভাইজান। কি রে কুদরত, কি খবর? চাইলেও দোষ, না চাইলেও দোষ, খালি চুলকায়। আপনি যেনে ঘুরে ফিরে করতেছেন একা একা, ওই দিক দিয়ে মলকা তো আবার। মালকার আবার কি হইলো জানেন না? তাই নাকি? বিশ্বাস না হলে আমার লগে চলেন। চল চলেন। খাড়াও মালকা, তোমারে আজ আমার মনের সব কথা খুইলা কইয়া নিজেরে হালকা করতে চাই। কি কইবা কইয়া ফেলাও। মালকা, এই ছোটবেলা থেকে তোমার আমি বউ বইলা জানি, কারণ তোমার মা মানে আমার খালা জান আমার মায়ের কথা দিছিল তোমারে আমার বউ কইরা আমাকে ঘরে পাঠাইব। কিন্তু তোমারে তো ছোটবেলা থেকেই আমার বড় ভাইয়ের মতো দেখাইতাছি। না না জায়েদ ভাই, এসব কথা ভুইলা যাও। আমায় দিয়ে কোনোদিনও সম্ভব হইব না। কেন সম্ভব হইব না মালকা? তোমারে দেখলে আমার বুকের ভিতরে দাও দাও করে আগুন ধইরা ওঠে। আসো আসো মালকা, আমার মনের জ্বালা তুমি মিটা দাও। ছেড়া দাও কইতাছি, ছেড়া দাও। মালকা, এর জবাব আমি তোমারে দিমু। যে হাত দিয়া তুমি আজ আমার গালে থাপ্পড় মারলা, এই হাত দিয়া একদিন আমারে তোমার আদর করতে হইব। ভাবি 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 ভাবি। আরে ছাড় ছাড়, কি গো আমাগো মালকার কি হইল? কিছু হয় নাই ভাবি, তয় হইব। কি হইব? বিয়া হইব ভাবি, বিয়া। বিয়ে? এতদিন পর বুঝি আল্লাহ আমাগো মালকার উপর চোখ তুলে চাইল? হ ভাবি, যার আসার পথ চেয়ে আসছিলাম তার দেখা মিলছে ভাবি, তার দেখা মিলছে। হাসা হাসা কইতাছস? সময় হইলে সব জানতে পারবা। খালা, খালা। কি রে মনু? কয়েকদিন ধরে দেখতেছি খালি শুয়ে শুয়ে থাকো। শরীরটা একটু ম্যাজ ম্যাজ করতেছে, তেমন কিছু হয় নাই বাজান। তেমন কিছু না কইলে হইলো? আমি যাই কবিরা চাচারে লয়ে আই গিয়া। আরে খারাপ পাগল, কবিরাজ ডাকনের মতো অসুখ তো আমার হয় নাই বাজান। তুই বস আমার কাছে, কিছু কইবি? হ খালা, আমি কই কি শরীয়তে দেখা শুনা একটা বিয়া করাই দাও। তাছাড়া তোমার দেখাশোনা করবার লেগা একটা মানুষেরও তো দরকার আছে। আরে শরীয়তের মতো একটা বেকার পোলারে পাত্রী দিব কেডা? আমি অহন তার কথা ভাবতেছি না, আমি ভাবতেছি তোর কথা। জানোস, তোর লাগি একটা ভালো সম্বন্ধ আইছে, আর তোর মতামত না লইয়া আমি কি তা করে কিছু কইতে পারি? কিছু কওনের দরকার নাই। আর তাছাড়া আমার বিয়ে করার সময় এখনো হয় নাই, হইলে তোমাকে সবাইরে জানায়া তারপরে করবো, ঠিক আছে? তোমরা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ আছে কও?
কি ব্যাপার তুমি আমার এই অসময় ডাকলা কি লেগা? খারাও কইতাছি, তোমার লাগা একটা জিনিস আনছি। এটা কি? চোখ বন্ধ করো। না আগে আমারে দেখাও। আরে তোমারে কইতাছি চোখ বন্ধ করো। হ্যাঁ স্নু আনছো আমার লেগা? আরে বন্ধ করো না। আচ্ছা করতাছি, এই যে করলাম। কি লাগাও? কথা কম। পাউডার না সোনু? পরে কমুনে। হইছে? চোখ খুলি না। আবার কি লাগাইবা? এই কি করতেছো? কথা কইও না। চোখ খুললুম। তুমি কি করতেছো? এটা এটা কি? দেহ তোমার ছবি। আমার ছবি? শুনো, তোমারে যখন দেখুম না তখন আমার পকেট থেকে বাহির কইরা আমি এইটা দেখুম আর তোমার কথা মনে পড়বো। আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা। আমার মনের আশা তুমি পুরাইবা রে, আমার মনের আশা তুমি পুরাইবা রে। আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা। দুজনে বসিয়া মোরা গাইব কত গান, হাসিবে চাঁদ রে সখী, হাসিবে আসমান। দুজনে বসিয়া মোরা গাইব কত গান, হাসিবে চাঁদ রে সখী, হাসিবে আসমান। সোনা মুখে হাসি দিয়া মোরে ভুলাইলা, সোনা মুখে হাসি দিয়া মোরে ভুলাইলা রে। আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা। আমার মনের আশা তুমি পুরাইবা রে, আমার মনের আশা তুমি পুরাইবা রে। আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা। মনের কাছে তুমি বন্ধু ফুটাইলা যে ফুল, সে ফুলের লাগি ভ্রমর হয়েছে আকুল। মনের কাছে তুমি বন্ধু ফুটাইলা যে ফুল, সে ফুলের লাগি ভ্রমর হয়েছে আকুল। সে ফুলে গাঁথিয়া মালা দিব তোমার গলে, সে ফুলে গাঁথিয়া মালা দিব তোমার গলে রে। আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা। ওই রূপে মজিলাম আমি, হারাইলাম আপন, তুমি বিনে আর তো আমার নাই রে আপনজন। ওই রূপে মজিলাম আমি, হারাইলাম আপন, তুমি বিনে আর তো আমার নাই রে আপনজন। পিরে পিরে ডোরে মোরে রাখিবা
আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা। আমার মনের আশা তুমি পুরাইবা রে, আমার মনের আশা তুমি পুরাইবা রে। আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা। মনের আশা পুরাইবা, আমার ভালোবাসা দিবা। আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা। আমার কেমন জানি ডর লাগতেছে। কিসের ডর? মালকা, এসব কি দেখছি? ছি 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 ছি। মনু, তোমার সাহস দেখে আমার অবাক লাগতেছে। জমিদারের একমাত্র মায়ার লগে পীড়িতের অপরাধে তোমার কি শাস্তি হইতে পারে জানো? তাছাড়া মালকার লগে ছোটবেলা থেকে আমার বিবাহ পাকাপাকি হয়ে আছে। চুপ করো যায়, এসব কথা কইতে তোমার লজ্জা করে না? কি করে ভাবলা তোমার মতো লম্পটের লগে আমার বিয়া হইব? বিয়া হন তো দূরের কথা, তোমার লগে কথা কইতে আমার ঘৃণা হয়। দূর হয়ে যা আমার সামনে থেকে। যাইতাছি, তবে এই অপমানের বদলা আমি লব। বদলা লইব? মালকা, কাজটা তুমি ভালো করো নাই। হে যদি তোমার বড় ভাইরে সব কয়ে দেয়? তুমি যাই না রকম মনু, কোনো বাধাই তোমার মালকারে তোমার কাছ থেকে দূরে সরাতে পারবো না। মালকার জন্ম হয়েছে শুধুমাত্র মনুর লেগা। মালকা, সন্ধ্যা নাই মাইলো, আমি এখন যাই। মেজো, আগামী 7ই মাঘ আব্বাজানের মৃত্যুবার্ষিকী। তোমরা হক্কলে গিয়া গ্রামের সবাই দাওয়াত করে আসো। বড় ভাই, বিয়াদবি না নিলে আপনাকে কথার মাঝে একখান কথা কইতাম চাই। কি কইবা কইয়া নিজেরা হালকা করো। মনু মিয়া গ্রামে আইছে। এটা তো বহুত পুরানা খবর। অন্য কোনো খবর থাকলে কও। মনু মিয়ারে আজ দেখলাম মালকার লগে বাগান বাড়ি। আজে বাজে কথা কইবে না জায়েদ। মনু মিয়ার লগে আমাকে পুরনো দুশমনি। এই কথাটা মনু মিয়া যেমন জানে, মালকাও তেমন জানে। মনু মিয়ার লগে মালকার কথা কওনের কোনো অবকাশ আমি দেখি না। কিন্তু আমি নিজের চোখে দেখছি। আমার কথা বিশ্বাস না হয় মালকারে জিগাইতে পারে। চলো দেখি। মালকা, মালকা, মালকা। ভাইজান, মনুর লগে তোমার কিসের সম্পর্ক? তুমি তো ভালো করে জানো মনুগো বংশের লগে আমাগো বংশের পরম্পরা বিবাদ। এই দুশ্মনের পোড়ার লগে মেলামেশা করে তুমি আমাগো বংশের মাথা নিচু করছো। বাবা জানার লগে মনুর বাবার দুশ্মনী আছিল, কিন্তু মনু তো আমাকে কোনো ক্ষতি করে নাই। দুশ্মনের পোলা দুশ্মনই হইব, বন্ধু কোনোদিন হইব না। আজ থেকে মনুর লগে কোনো সম্পর্ক রাখবা না। আপনারা না দেখেই নিরপরাধী মানুষের বিচার করলেন, কিন্তু ঘরের ভিতর যে আসল অপরাধী রয়ে গেছে তারও তো আপনারা দেখেন না। কে সে অপরাধী? ভাবির কাছে সব জানতে পারবেন। কি হইল বেগম? কেউ তো কিছুই কইতেছো না। কে সে শয়তান? আমার কাছে না হই না, আপনার খালাতো ভাই জাহিদের কাছে উনেন। জায়েদ। বড় ভাই, আমি মালকারে আমার নিজের কথা কিছুই কই নাই। আমি যা কইছি সব খালাজানের কথা। আমার বয়স যখন 7-8 বছর তখন খালাজান আমার মায়েরে কইছিল, আমার যদি আবার কন্যা সন্তান জন্ম হয় তোমার পোলার লগে বিয়া দিন। সেই থেকেই মনে মনে কবুল করে ফেলেছি। চুপ কর শয়তান, আমার সামনে থেকে বাইরে যা। আর কোনোদিন যেন আমাকে ত্রিসীমানায় তোর আমি না দেখি। যাইতাছি।